পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মোহাম্মদ সাইফুল ইসলাম। যুগে যুগে মুসলিম উম্মাহ ভণ্ডনবী ও বিভ্রান্ত ফিরকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকেছেন এবং ভারতবর্ষে বড় বড় আন্দোলন হয়েছে কাদিয়ানীর বিরুদ্ধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল ইউনুস ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত প্রশিক্ষণমূলক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ সুসাহিত্যিক পরিচালক, বিজ্ঞ বিচারক এবং আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত, বিভিন্ন মায়ের ফুল থেকে আগত এলমে নবীর জান্নাকে উড্ডীনকারী একজাত তরুণ কাফেলা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন উক্ত সপ্তাহে সেমিনারের পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো খতম নবুয়ত। আর এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো, মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হাজার হাজার নবী রাসূল এসেছেন। তাদের মাধ্যমে মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য জেনেছে, তাওহীদের দাওয়াত পেয়েছে। অবশেষে আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য এমন একজন নবী প্রেরণ করেছেন যিনি সকল নবীর সমাপ্তি ও পূর্ণতার প্রতীক। আর তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আর এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোন নবী আসবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। এর দ্বারা আমরা বুঝতে পারি যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। খতমে নবুয়তের ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ভণ্ড নবীদের আবির্ভাব হয়েছিল। যেমন মুসাইলামাতুল কাযযাব ইয়ামামায় নবী দাবি করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন এবং ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে। আসওয়াদ আসাদি ইয়ামেনের নবী দাবি করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাকে ধ্বংস করে। ফুলাইয়া আনাসি সে নবী দাবি করে, পরবর্তীতে তওবা করে মুসলিম হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও অনেক ভণ্ড নবীদের আবির্ভাব হয়েছিল এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের বিরুদ্ধে আপোষহীনভাবে মোকাবেলা করেছেন। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর বিভিন্ন গোত্র বিদ্রোহ দেখা দেয় এবং বিভিন্ন মিথ্যা নবীর আবির্ভাব ঘটে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দেন, যে ব্যক্তি নবুয়তের দাবি করবে তার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। আর এই যুদ্ধকে ইতিহাসে মুরতাদদের যুদ্ধ নামে পরিচিত হয়ে থাকে। আর এই যুদ্ধে শত শত কারী সাহাবাগণ শাহাদাত বরণ করেন। পরবর্তী যুগে উমাইয়া ও আব্বাসিয়া যুগেও কিছু ভণ্ড নবী বের হয়, শাসক ও আলেমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। প্রিয় উপস্থিতি, খতমে নবুয়তের আকীদা হলো ইসলামের প্রাণ, ইসলামের মূল ভিত্তি। ইতিহাস সাক্ষী, এই আকীদাকে রক্ষা করতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবনকে উৎসর্গ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরতাদ ও ভণ্ড নবীদের বিরুদ্ধে তিনি কঠোর যুদ্ধ করে গিয়েছেন। যুগে যুগে মুসলিম উম্মাহ ভণ্ড নবী ও বিভ্রান্ত ফিরকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকেছেন এবং ভারতবর্ষে বড় বড় আন্দোলন হয়েছে কাদিয়ানীর বিরুদ্ধে। 1974 সালে পাকিস্তান সরকার এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে শিক্ষার জ্ঞান হলো যে ইসলাম পূর্ণাঙ্গ, এখানে নতুন কোন শরীয়তের প্রয়োজন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর কোন নবী আসবেন না। আমাদের করণীয় হলো আকীদাকে দৃঢ় রাখা, আমাদের অন্তরে খতমে নবুয়তের আকীদাকে শক্তভাবে বেঁধে রাখা, আমাদের পরিবার এবং সমাজকে শিক্ষা দেওয়া, ঘরে ঘরে মসজিদ এবং মাদ্রাসায় এবং প্রত্যেক জায়গায় এই খতমে নবুয়ত সম্পর্কে আলোচনা করা। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দ্বীনকে হেফাজত করতে হবে। হে আল্লাহ, আমাদেরকে এই আকীদাকে রক্ষা করতে, আমাদের ঈমানকে দৃঢ় রাখুন এবং আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে এই
এই ভ্রান্ত ফিরকা এবং ভণ্ড নবীদের থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।